ভোটের আবহে দীঘার অদূরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল মন্দিরের গহনা, নগদ টাকাসহ বাসনপত্র। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার মৈতনা গ্রাম পঞ্চায়েতের বালিপুকুরিয়া গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শনিবার রাত প্রায় 2:30 নাগাদ দুষ্কৃতীরা হানা দেয় গ্রামের শনিদেব ও কালীমাতার মন্দিরে। এই চুরির ঘটনা ঘটে। সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। এরপরেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় রামনগর থানায়ও। আমাদের রিসেন্টলি এই অনুষ্ঠান গেল, বার্ষিক অনুষ্ঠান গেল, তাতে প্রণামীর ইয়েতে যথেষ্ট আমাদের ছিল একটা, আমাদের হিসাব নিকাশ হয়নি, যার জন্য আমরা প্রণামী বাক্স থেকে পয়সা বের করিনি। এই হিসাব নিকাশ যখনই হবে সেই সময় বের করব, আমাদের উদ্দেশ্য ছিল। তো সে তো পুরোই গেছে। আনুমানিক আমাদের মোটামুটি যত কম হোক 70-75 হাজারের উপরে হবে, নিচে হবে না, আমাদের আনুমানিক আর কি। আর এটা আর একটাই হচ্ছে, ঠাকুরের অনেক দাতারা গয়না দান করেছিলেন, সেই গয়নাপত্র একটা বাক্সে রাখা ছিল, সেইগুলো তো গেছেই। প্লাস বাসনপত্র অনেক দাতারা দিয়েছিলেন, সেই বাসনপত্র রাখা ছিল, সেইগুলো মোটামুটি নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর একে একে গহনা, নগদ টাকা ও পিতলের বাসনপত্র নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রায় 4 ভরি সোনার গহনা খোয়া গেছে। পাশাপাশি নগদ প্রায় 90,000 টাকাও নিয়ে যায় চোরেরা। শুধু তাই নয়, প্রায় 1 কুইন্টাল পিতলের বাসনপত্র চুরি হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে চুরির পরিমাণ আনুমানিক 10 লক্ষ টাকার কাছাকাছি বলে প্রাথমিক অনুমান মন্দির কর্তৃপক্ষের। মন্দির কমিটির সভাপতি জীবন কৃষ্ণ সাঁতরা বলেন, সামনেই মন্দিরের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেই কারণে প্রণামী বাক্সে প্রচুর অর্থ জমা ছিল। তবে এখনো পর্যন্ত সেই অর্থের পূর্ণ হিসাব করা হয়নি। অভিযোগ, দুষ্কৃতীরা প্রণামী বাক্সটিও নিয়ে পালিয়ে যায়। ফলে ঠিক কত টাকা চুরি হয়েছে তা স্পষ্টভাবে বলা সম্ভব নয়, তবে আনুমানিক 90,000 টাকা হবে। ভোটের আগে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। রাতের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে রামনগর থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গোটা ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ভোটের আবহে রাজনৈতিকভাবে স্পর্শকাতর পূর্ব মেদিনীপুর জেলার এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।